আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্স পড়ব এবং এই টপিকটিকেও আমরা কয়েকটি পর্বে সাজাবো। আজকে প্রথম পর্ব। আজকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হবে সেটি একটি চার্টের মাধ্যমে শিখব। প্রথমেই যদি আমরা অনলি এবং অ্যালোনের রুলটা দেখি, দেখো অনলি এবং অ্যালোনের তিনটি রুল রয়েছে। আমরা এটাকে খুব সহজভাবে মনে রাখতে পারি। যদি অনলি অ্যালোন ব্যক্তির ক্ষেত্রে হয় তাহলে নান বাট বসবে, ব্যক্তি অথবা সৃষ্টিকর্তার জন্য, তাহলে তখন আমরা নান বাট ব্যবহার করব। যদি অনলি এবং অ্যালোন বস্তুর ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমরা তখন নাথিং বাট ব্যবহার করব। এবং অনলি অ্যালোন যদি বয়স কিংবা কোনো সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমরা নট মোর দ্যান অথবা নট লেস দ্যান যে কোনো একটি ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখন এই রুলের উপরে কিছু উদাহরণ দেখে আসব। দেখো আমাদের এখানে তিনটি রুলসের জন্য আমাদের তিনটি উদাহরণ এখানে দেওয়া হয়েছে। প্রথম উদাহরণে বলা হয়েছে, যদি আমরা জানতাম যে অনলির পরে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে নান বাট বসে, তাহলে দেখো অনলি সুমন, তাহলে সুমন কিন্তু একটা ব্যক্তির নাম, তাহলে এই জন্য এখানে নান বাট সুমন আমরা ব্যবহার করেছি, বাকি অংশ সবই ঠিক থাকবে। এবার দেখো অনলি এ স্মল বোট, তাহলে দেখো এই ক্ষেত্রে এ বোট স্মল বোট কিন্তু একটা বস্তু, সেক্ষেত্রে আমাদের এখানে ব্যবহার হয়েছে নাথিং বাট। মনে রাখতে হবে অনলি যে স্থানে থাকবে ঠিক সেই স্থানেই আমরা তার পরিবর্তে শব্দটি ব্যবহার করব, অর্থাৎ নান বাট, নাথিং বাট কিংবা নট মোর দ্যান, নট লেস দ্যান আমরা যাই ব্যবহার করি না কেন এটা অনলি যে জায়গায় ছিল ঠিক সেই জায়গায় বসবে। তাহলে নাথিং বাট এ স্মল বোট ওয়াজ অ্যাভেলেবল। তাহলে রাজু ইজ অনলি 13 ইয়ার্স ওল্ড, তাহলে দেখো এখানে 13 একটা সংখ্যা, এই সংখ্যার পূর্বে অনলি বসেছে, তাহলে এখানে আমরা ব্যবহার করেছি নট মোর দেন। এবার আমরা রুল নাম্বার 4 এবং 5 পড়ব। রুল নাম্বার 4-এ বলা হয়েছে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু অথবা যদি হ্যাড টু থাকে এক্ষেত্রে আমরা ক্যান নট বাট V1 বসাবো এবং ক্যান নট হেল্প যদি আমরা বসাই সেক্ষেত্রে আমাদের ভার্বের সাথে আইএনজি করতে হবে। যদি হ্যাড টু থাকে তাহলে ক্যান নট না বসে কুড নট বাট বসবে। কেন? কারণ হচ্ছে হ্যাড টু কিন্তু একটা পাস্ট ফর্ম, এই জন্য তখন ক্যান নট হবে না, তখন কুড নট বসবে। তাহলে কুড নট বাট প্লাস V1 হবে। এবং হ্যাড টু এর পরে যদি আমরা ক্যান নট, কুড নট হেল্প বসাতে চাই তাহলে একইভাবে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে আমরা যদি এখানে একটু এক্সাম্পলটা দেখি, তাহলে দেখো বলা হয়েছে উই মাস্ট প্রে টু আল্লাহ, তাহলে আমরা জানি মাস্ট থাকলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে এবং এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমরা এখানে উই ক্যান নট বাট বসিয়ে দিলে আমাদের এটি নেগেটিভ হয়ে যাবে। কিন্তু ধরো যদি বাক্যে হ্যাড টু থাকে সেক্ষেত্রে দেখো আমরা হ্যাড টু এর বদলে কুড নট বাট বসিয়েছি অথবা কুড নট হেল্প যদি বসাতে চাই তাহলে অ্যাটেন্ডিং বসাবো, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি বসাবো। একইভাবে যদি আমরা এই সেন্টেন্সেও ক্যান নট হেল্প বাট না বসিয়ে ক্যান নট হেল্প বসাইতাম তাহলে এখানে প্রে না হয়ে প্রেইং হয়ে যেত। পরবর্তী রুলস হচ্ছে 6 নম্বর। যদি এভরি দিয়ে কোনো বাক্য শুরু হয় তাহলে আমরা দেয়ার ইজ নো ডট 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 এরপরে বাট দিয়ে বাকি অংশ, অর্থাৎ দেয়ার ইজ নো এর পরে কিন্তু সাবজেক্টটা বসে, এরপরে বাট বসে এবং বাকি অংশ বসে, অথবা দেয়ার ইজ নো এরপরে নাউন, এরপরে হু, তারপরে টেন্স অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড যে কোনো একটি বসবে, এরপরে নট, এরপরে ভার্ব বসে বাকি অংশ বসবে। তাহলে এই রুলসটি পরীক্ষায় খুবই আসে। আমরা এই দুটি নিয়মের যে কোনো একটি ভাবে বা যে কোনো একটি উপায় করলেই আমাদের সমাধানটি হবে। আমরা এখন এটার কিছু এক্সাম্পল দেখে আসি। যেমন 6 নম্বরে দেখো বলা হয়েছে এভরিবডি বিলিভস অ্যান অনেস্ট ম্যান, তাহলে দেখো এভরি শব্দটা কিন্তু এখানে রয়েছে এবং এভরির পরে বডি রয়েছে, তাহলে দেয়ার ইজ নো বডি, তাহলে দেয়ার ইজ নো বসেছে কার বদলে? এভরির বদলে। এরপরে এভরি পরের যে শব্দটা থাকবে আমরা সেটা বসাবো বডি, এরপরে আমরা একটা বার্ড বসাবো, এরপরে বাকি অংশটুকুকে আমরা একই রকম রাখবো, অর্থাৎ দেয়ার ইজ নো বডি বাট বিলিভস অ্যান অনেস্ট ম্যান। এখন আমরা রুল নাম্বার 7 যদি দেখি, as soon as
হার্ডলি হ্যাড অথবা স্কার্সলি হ্যাড যদি থাকে, সেক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ অথবা হার্ডলি হ্যাড অথবা স্কার্সলি হ্যাড এর পরিবর্তে আমরা নো সুনার হ্যাড বসাতে পারি, তারপরে আমরা সাবজেক্ট বসাতে পারি, এরপরে V3, এরপরে একটা দ্যান বসাতে পারবো, এবং বাকি অংশ বসিয়ে আমরা বাক্যটিকে নেগেটিভ করতে পারি। তাহলে আমরা এটিরও একটি এক্সাম্পল দেখে আসি। তাহলে দেখো বলা হয়েছে as soon as he saw the police, the thief ran away. তাহলে দেখো আমরা as soon as এর পরিবর্তে কি বসাবো, no sooner had বসাবো। এরপরে দেখো সাবজেক্ট হি আমরা বসিয়েছি, এরপরে ভার্বের V3 করেছি, অর্থাৎ 6 এর V3 হচ্ছে সিন। এরপরে দা পুলিশ অংশ থেকে আমরা লিখবো, এরপরে কমার পরিবর্তে আমরা দ্যান বসাবো, এরপরে বাকি অংশটুকু আমাদের একদম ঠিক থাকবে। তাহলে এইভাবে কিন্তু আমরা এটিকে নেগেটিভ করতে পারি। এখন আমরা অলওয়েজ এর একটা রুলস পড়ব। যদি বাক্যের অলওয়েজ থাকে তাহলে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসে, এবং ওই বাক্যের যে অ্যাফার্মেটিভ শব্দটি থাকবে সেটির নেগেটিভ ফর্ম বসবে। তাহলে আমরা এই বাক্যেরও একটি উদাহরণ দেখে আসি। শি অলওয়েজ লেট। দেখো এখানে শি অলওয়েজ লেট, অলওয়েজ এর পরিবর্তে আমরা নেভার বসিয়েছি, এবং লেট মানে কি, দেরি করা, এবং পাংচুয়াল মানে হচ্ছে যারা সময়ানুবর্তিতা যাদের মধ্যে থাকে, যারা সময়ের কাজ সময় করে। তাহলে লেটের বিপরীত শব্দ হচ্ছে পাংচুয়াল, এই জন্য আমরা এখানে পাংচুয়াল বসিয়েছি। তাহলে শি ইজ নেভার পাংচুয়াল, অর্থাৎ অলওয়েজ এর পরিবর্তে আমরা নেভার বসালাম এবং লেটের পরিবর্তে আমরা পাংচুয়াল বসালাম। এবার আমরা 9 নম্বর রুলসে যদি দেখি, যদি বাক্যে বোথ ডট ডট অ্যান্ড থাকে, অথবা শুধু অ্যান্ড থাকে, অথবা শুধু বোথ থাকে, এই দুটো শব্দের ক্ষেত্রে আমরা জানি এর সামনে পিছনে দুটি সাবজেক্ট থাকে। সেক্ষেত্রে আমরা একটি সাবজেক্টের পূর্বে নট অনলি এবং আরেকটি সাবজেক্টের পূর্বে বাট অলসো ব্যবহার করব। তাহলে একটি সাবজেক্টের পূর্বে আমরা নট অনলি এবং একটি সাবজেক্টের পরিবর্তে বাট অলসো। খুব সহজ করে, যদি বোথ এবং অ্যান্ড দুটোই থাকে তাহলে বোথের স্থলে আমরা নট অনলি বসাবো এবং অ্যান্ডের স্থলে বাট অলসো বসাবো। আর যদি শুধু অ্যান্ড অথবা বোথ থাকে তাহলে সাবজেক্ট দুটি তো কাছাকাছি থাকবে, আমরা একটির পূর্বে নট অনলি এবং আরেকটির পূর্বে বাট অলসো ব্যবহার করব। এখন আমরা এটিরও কয়েকটি উদাহরণ দেখে আসব। দেখো এখানে বলা হয়েছে বোথ ইউ অ্যান্ড হি উইল গো দেয়ার। তাহলে দেখো এখানে বোথ এবং অ্যান্ড দুটোই ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা জানি বোথের পরিবর্তে আমরা নট অনলি বসাবো এবং অ্যান্ডের পরিবর্তে আমরা বাট অলসো বসাবো। কিন্তু ধরো যদি এখানে বোথ এবং অ্যান্ড শুধুমাত্র একটা থাকতো, ধরো এখানে বোথ ছিল না, তাহলে ইউ অ্যান্ড হি উইল গো দেয়ার এটুকু অংশ যদি থাকতো, তাহলে ইউ এর দুটো সাবজেক্ট যুক্ত আছে অ্যান্ড দিয়ে, ইউ এবং হি, তাহলে একটা সাবজেক্টের পূর্বে আমরা নট অনলি বসাতাম এবং আরেকটি সাবজেক্টের পূর্বে আমরা বাট অলসো বসাতাম, অর্থাৎ তখনও নট অনলি বাট অলসো বসতো। আবার ধরো যদি কখনো অ্যান্ড না থেকে শুধু বোথ থাকতো, বোথ থাকার পরে দুটি সাবজেক্ট উল্লেখ থাকতো কমা দিয়ে, তখনও কিন্তু আমরা একটি সাবজেক্টের পূর্বে নট অনলি এবং একটি সাবজেক্টের পূর্বে বাট অলসো বসাতাম। এই অংশে আমরা সুপারলেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয় আমরা সেটি শিখব। প্রথমে আমাদের বাক্যে একটি নো আদার নিয়ে আসতে হবে, এরপরে বাক্যের যে সুপারলেটিভ অংশ থাকবে তার পরের অংশ বসবে, এরপরে বাক্যের ভার্বটি বসবে, এরপরে একটি সো বসবে অথবা অ্যাজ বসবে, এরপরে সুপারলেটিভ ফর্ম যে বাক্যটাতে ছিল সেটার একটা পজিটিভ ফর্ম বসবে, এবং তারপরে একটি অ্যাজ বসবে এবং সাবজেক্ট বসবে। আমরা এখন এটিরও একটি এক্সাম্পল দেখে আসবো। দেখো এই বাক্যে বলা হয়েছে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে দেখো এখানে সুপারলেটিভ ফর্মটা আমরা কিভাবে বুঝবো, সবসময় দা দিয়ে অ্যাডজেক্টিভ ফর্মটা উল্লেখ থাকবে। প্রথমে আমরা জানলাম যে এই ধরনের সেন্টেন্সে প্রথমে আমরা নো আদার বসাবো, আমরা নো আদার বসিয়েছি, এরপরে সুপারলেটিভ যে ফর্মটা থাকবে অর্থাৎ দ্য বেস্ট, এটার পরের অংশ বসে। তাহলে দেখো পরের অংশ বলতে আমরা বোঝাই বয় থেকে শুরু করে বাকি পুরোটুকু অংশ। তাহলে দেখো আমরা নো আদার বয় ইন দ্য ক্লাস আমরা পুরো অংশটুকু বসিয়েছি। এরপরে বলা হয়েছে ভার্ব বসাতে হবে, তাহলে এই জন্য আমরা ভার্ব বসিয়েছি ইজ। দেখো বাক্যেই ভার্বটা আমাদের দেওয়া ছিল ইজ। এরপরে আমরা একটা সো বসাবো, এরপরে সুপারলেটিভ ফর্ম অর্থাৎ দ্য বেস্ট এইটার একটা আমরা পজিটিভ ফর্ম বসাবো। তাহলে দ্য বেস্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে গুড, এই জন্য আমরা এখানে গুড বসিয়েছি। এরপরে আমরা একটা অ্যাজ বসিয়েছি, এরপরে একটা সাবজেক্ট বসাতে হবে। তাহলে এই বাক্যের সাবজেক্টকে হি হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, তাহলে এই জন্য আমরা এখানে হি বসিয়েছি। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী রুলসে যদি যাই, যদি বাক্যে টু ডট ডট টু এরকম যদি কোনো বাক্য থাকে তাহলে তাকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে, এখানে বলা হয়েছে দেখো সো ডট ডট দ্যাট প্লাস প্রথম সাবজেক্টটা বসবে
প্লাস ক্যান নট অথবা কুড নট বসবে। এইভাবে আমরা সেন্টেন্সটি নেগেটিভ করতে পারি। তাহলে আমরা এই রুলসটিরও একটি এক্সাম্পল দেখে আসি। দেখো এখানে বলা হয়েছে শি ইজ টু হ্যাপি টু ডিসক্রাইব ইন এ ওয়ার্ড। তাহলে দেখো এখানে টু এবং টু দুটোই ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা জানি এর পরিবর্তে আমরা সো বসাবো এবং বাকি যে টু থাকবে তার পরিবর্তে আমরা দ্যাট বসাবো এবং সাবজেক্ট বসাবো এবং টেন্স অনুযায়ী আমরা ক্যান নট বা কুড নট ব্যবহার করব এবং দেখো বাকি অংশটুকু ঠিকই থাকবে। তাহলে খুব সহজ। দেখো আমরা সাবজেক্ট বসালাম, তারপরে ভার্ব বসালাম, এরপরে টু এর পরিবর্তে আমরা সো বসালাম, এরপরে টু এর মাঝখানে যে অংশটুকু ছিল আমরা সেটিকে বসিয়েছি। এরপরে পরবর্তী টু এর জন্য আমরা একটা দ্যাট বসিয়েছি, একটা সাবজেক্ট বসিয়েছি। তাহলে সাবজেক্ট কে ছিল? শি সাবজেক্ট ছিল এবং এটা কোন টেন্স, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স এই জন্য আমরা ক্যান নট বসিয়েছি। যদি এটা পাস্ট টেন্স হতো তাহলে আমরা এখানে কুড নট বসাতাম। এরপরে দেখো ডিসক্রাইব থেকে শুরু করে বাকি অংশটুকু একদম ঠিক থাকবে। তাহলে এভাবেই আমরা টু ডট ডট টু দ্বারা যুক্ত সেন্টেন্সকে আমরা নেগেটিভ করতে পারবো। এখন আমরা অ্যাজ ডট ডট অ্যাজ এর নিয়ম শিখবো। যদি অ্যাজ ডট ডট অ্যাজ থাকে তাহলে বাক্যে একটি অ্যাজ এর পরিবর্তে আমরা নটলেস বসাবো, আরেকটি অ্যাজ এর পরিবর্তে আমরা দেন বসাবো। তাহলে আমরা এই রুলসের একটি এক্সাম্পল দেখে আসি। দেখো এক্সাম্পলে বলা হয়েছে হিমু অ্যান্ড মুসলিমা ওয়ার অ্যাজ ওয়াইজ অ্যাজ ফাতেমা। তাহলে দেখো এখানে অ্যাজ রয়েছে দুই জায়গাতেই। তাহলে আমরা একটা অ্যাজ এর পরিবর্তে আমরা এখানে নটলেস বসাবো, একটা অ্যাজ এর পরিবর্তে আমরা এখানে দেন বসাবো। বাকি পুরো বাক্যটুকুই একদম পূর্বের মতো সব ঠিকঠাক থাকবে। তাহলে আমরা এভাবেই এই রুলসটিকে ব্যবহার করতে পারি। পরবর্তী রুলসে যদি আমরা দেখি, যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে এটাকে আমরা নেগেটিভ কিভাবে করব? তাহলে অক্সিলারি ভার্বের পরে আমরা নট বসাবো এবং মূল যে ওয়ার্ডটি থাকবে সেটির আমরা বিপরীত শব্দ বসাবো। আচ্ছা আমরা এখন যদি উদাহরণে আসি, দেখো বলা হয়েছে হিমু ওয়াজ অ্যান অনেস্ট ম্যান। তাহলে বলা হয়েছে যে নেগেটিভ ফর্মে হিমু ওয়াজ নট এ ডিসঅনেস্ট ম্যান। তাহলে শুধুমাত্র একটা অক্সিলারি ভার্ব থাকার কারণে আমরা এখানে একটা নট নিয়ে এসেছি এবং মূল যে শব্দটা ছিল অ্যান অনেস্ট এটাকে আমরা বিপরীত শব্দ করে নেগেটিভ করেছি। এখন আমরা সামটাইমস এর একটি নিয়ম দেখব। দেখো বাক্যে যদি সামটাইমস কখনো থাকে তাহলে তার পরিবর্তে নট অলওয়েজ অথবা ডাজ নট অলওয়েজ বসে। তাহলে আমরা সেন্টেন্সের ভার্বের দিকে লক্ষ্য রেখে বা সেন্টেন্সের ধরনের দিকে লক্ষ্য রেখে আমরা নট অলওয়েজ এবং ডাজ নট অলওয়েজ দুটির যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারবো। তাহলে চলো আমরা এরও কিছু উদাহরণ দেখে আসি। দেখো 14 নম্বরে আমরা যদি উদাহরণের দিকে দেখি, মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিটস মি। তাহলে দেখো এখানে সামটাইমস আছে, আমরা জানি যদি সামটাইমস থাকে তাহলে নট অলওয়েজ বসবে। তাহলে এই জন্য আমরা নট অলওয়েজ বসিয়েছি। তাহলে দেখো নট অলওয়েজ এক জায়গায় বসবে, আরেক জায়গায় ডাজন্ট অলওয়েজ বসবে। তাহলে ডাজ নট অলওয়েজটা কোথায়? এখানে দেখো ডাজ নট অলওয়েজ বসেছে। তাহলে ডাজ নট অলওয়েজটা তখনই বসবে যদি আমরা দেখি ওই বাক্যে একটা মূল ভার্ব রয়েছে এবং ভার্বের সাথে এস অথবা ইএস রয়েছে, তখন আমরা ডাজ বসাবো। অন্য সময় শুধু আমরা নট অলওয়েজ বসাবো। যেমন দেখো পরের বাক্যটাতে যদি আমরা তাকাই, এ ডে লেবারার ইজ সামটাইমস হ্যাপি। তাহলে দেখো এখানে কোনো মূল ভার্ব নাই, এখানে শুধু একটা অক্সিলারি ভার্ব আছে ইজ। তাহলে আমরা এই জন্য সামটাইমস এর পরিবর্তে শুধু নট অলওয়েজ ব্যবহার করেছি। আশা করি তোমরা ডাজ নট অলওয়েজ এবং নট অলওয়েজ এর বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের আরেকটি রুলস আমরা জানবো। যদি বাক্যে মেনি থাকে তাহলে এর পরিবর্তে আমরা নট এ ফিউ ব্যবহার করব, আর যদি মাস থাকে তাহলে আমরা নট এ লিটল ব্যবহার করব। আবার যদি কখনো বাক্যে এ ফিউ থাকে তাহলে নট মেনি ব্যবহার করব, এবং যদি এ লিটল থাকে তাহলে নট মাচ ব্যবহার করব। তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো মেনির সাথে ফিউ এর একটা সম্পর্ক আছে, অর্থাৎ আমাদের 15 এবং 16 নম্বর রুল প্রায় একই রকম। আমরা যদি মেনি দেখি তাহলে নট এ ফিউ করব, এবং যদি এ ফিউ দেখি দেখো মেনির পূর্বে একটা নট ব্যবহার করব, অর্থাৎ নট মেনি ব্যবহার করব। এখন মেনি এবং ফিউ এর ব্যাপারটা হচ্ছে এইটা সেই ধরনের নাউনের পূর্বে বসে যেগুলোকে আমরা গুনতে পারি, অর্থাৎ কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের পূর্বে মেনি এবং ফিউ বসে, আর যেগুলো আনকাউন্টেবল নাউন তাদের পরিবর্তে সাধারণত মাচ এবং লিটল বসে। তাহলে দেখো আমরা যদি মাছ থাকে তাহলে আমরা নট এ লিটল বসাবো, আর যদি এ লিটল থাকে তাহলে আমরা নট মাছ ব্যবহার করব। তাহলে আমরা এই রুলসের জন্য আমরা কিছু উদাহরণ দেখে আসি। দেখো প্রথম সেন্টেন্সে বলা হয়েছে
দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, তাহলে আমরা জানি মেনি থাকলে নট এ ফিউ বসে, তাহলে এই জন্য দেয়ার আর নট এ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, অর্থাৎ মেনির পরিবর্তে আমরা কি বসাবো, নট এ ফিউ বসাবো। হি হ্যাজ মাচ মানি, আমরা জানি মাছ থাকলে কি বসে, নট এ লিটল বসে, তাহলে দেখো এই যে নট এ লিটল বসেছে, নট এ লিটল মানি। এরপরে দেখো আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আছে, তাহলে আমরা জানি এ ফিউ থাকলে কি হবে, নট মেনি হবে, তাহলে দেখো নট মেনি আমরা বসিয়েছি। এবার আই হ্যাভ এ লিটল রাইস, তাহলে দেখো এ লিটল থাকলে কি হবে, নট মাছ হবে, তাহলে দেখো এই জন্য আমার এখানে নট মাছ ব্যবহার করা হয়েছে। আমাদের আজকের এই ক্লাসটিতে তোমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয় সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে এবং তোমাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।